সোনাঝুরির হাট বসেছে শুনেই দুই বন্ধুতে দিলাম দৌড়। মানে সোনাঝুরির হাটটা কি মিস করা যায়? তবে সোনাঝুরির হাট বলতে শান্তিনিকেতনের যে ছবিটা ভেসে ওঠে, এটা কিন্তু শান্তিনিকেতন না। এই হাটটা বসেছিল বহরমপুরের গ্র্যান্ড হলে মাত্র 4 দিনের জন্য। আর সোনাঝুরির হাটে যারা গেছো, যারা জানো যে কী কী পাওয়া যায়, এখানে সব কিছু পাওয়া যাচ্ছিল। এত সুন্দর সুন্দর সব কিছু জিনিস, আর দাম একদম যা সোনাঝুরির হাটে তাই। বহরমপুরে এসেছে শান্তিনিকেতন থেকে বলে যে জিনিসপত্রের দাম বেশি, তা কিন্তু একদমই নয়। এত সুন্দর সুন্দর কুর্তি, যেগুলো শুধুমাত্র আমরা সোনাঝুরি হাটেই দেখতে পাই। স্কার্টটা কেমন বলো? স্কার্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর আমি নিয়েও নিয়েছিলাম। আলোও কিনেছিল অনেকগুলো কুর্তি, আর শাড়ি সম্ভারও দেখার মতো। শুধু যে সোনাঝুরির হাটের শাড়ি ছিল তা না, আমাদের বহরমপুরের বিভিন্ন বুটিকও ছিল। এখানে ছিল ঘর সাজানোর নানান রকমের জিনিসপত্র। একটা বুটিক থেকে কেনাকাটা করে আলো পেয়ে গেছিল এই সুন্দর গিফটটা, আর আমিও পেয়েছিলাম এই উপহারগুলো। তারপরে প্যাকেট ভর্তি করে বাড়ি ফেরা। আমি কিনেছিলাম, প্রথমে দেখিয়েছিলাম যে পার্সটা, ওই পার্সটা, আর এই স্কার্টটা কিনেছিলাম বাবির জন্য। এবার দেখা যাক বাবির পছন্দ হয় কিনা। এবার ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে ওর কতটা পছন্দ হয়েছে। তাহলে এই মিনি ব্লগটা এটুকুই।